নমস্কার, আমি কম্পিউটার স্যার। আজ আমার ছোট বন্ধুদের নিয়ে এসেছি স্কুলের বাগানে। শুধু কম্পিউটার শিখলেই তো হবে না, প্রকৃতিকেও ভালোবাসতে হবে। দেখুন বাচ্চারা কি যত্ন করে গাছে জল দিচ্ছে, এক ফোঁটা জল একটা গাছে। আজ আমরা যে চারাটা লাগাচ্ছি কাল সেটাই দেবে ছায়া, ফুল, ফল আর অক্সিজেন। শিশুদের হাতেই আগামীর পৃথিবী। আসুন ওদের সাথে আমরাও গাছ লাগাই, আমরাও পৃথিবী বাঁচাই। দেখছেন এই যে ছোট ছোট হাতগুলো দেখছেন না, এরা শুধু গাছে জল দিচ্ছে না, ভবিষ্যতে জল দিচ্ছে। প্রতিটা ফোঁটার সাথে মিশে আছে ওদের হাসি, ওদের স্বপ্ন। কম্পিউটার স্যার হিসাবে আমি চাই আমার ছাত্ররা প্রযুক্তির সাথে সাথে প্রকৃতিকেও চিনুক, কারণ গাছ না থাকলে ল্যাপটপ চলবে কি করে। আসুন এই সবুজ পাঠশালা থেকে শিখি, যত্ন নিলে জীবন বাঁচে। একটা জিনিস দেখবেন না, কোডিং শেখার আগে আমরা রুটিন শিখতে হয়। এই দেখুন আমার টিম, বয়স কম, দায়িত্ব কিন্তু অনেক বেশি। একটা গাছ হাজারটা প্রাণ। দেখুন এই যে এক একজনকে জল দিচ্ছে, জল পাস করছে। এর সঙ্গে শুধু জল দিচ্ছে না, এর সঙ্গে দিচ্ছে আশা, ভরসা, বিশ্বাস এবং বন্ধুত্ব। দেখুন এটা আমরা একটা সিস্টেম করেছি কম্পিউটারকে, যখন কম্পিউটার না বাইনারি সিস্টেম আমরা বলে থাকি, আপনারা তো জানেন অনেকে। সেরকম দেখবেন এটা হচ্ছে একটা নেটওয়ার্কের মতো। এ তাকে জল দিচ্ছে, সে তাকে জল দিচ্ছে, সে তাকে জল দিচ্ছে একটুখানির জন্য। মানে এই দিকে দিকে টিম ওয়ার্ক, এটা হচ্ছে টিম ওয়ার্ক। কম্পিউটারেও দেখবেন বিভিন্নভাবে যে কোনো জায়গায় টিম ওয়ার্ক ছাড়া কাজ ভালো হয় না। টিম ওয়ার্ক হলেই তবেই তো উন্নত হয়, তবেই ভালো কাজ হয়। এরা হচ্ছে প্রকৃতির কাজ, হচ্ছে প্রকৃতির বন্ধু। কত সুন্দরভাবে ছোট ছোট হাত সবুজ প্রাণকে ধরে জাগিয়ে তুলছে। তার সঙ্গে দেখুন এই সুন্দর, এই আমাদের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, পুরো মনোমুগ্ধকর পরিবেশ, পুরো মন ভরে যাবে এখানে। এটাই হচ্ছে তো গ্রামের পরিবেশ। যখন আমরা বাচ্চাদেরকে শেখাই, বাচ্চাগুলো বলে স্যার আমরা গাছে জল দিচ্ছি, গাছটা একদিন বড় হবে। আমরা যখন স্কুল থেকে বেরিয়ে চলে যাবো, পরবর্তীকালে যখন স্কুলে আসবো, তখন এই গাছগুলো দেখবো যে হ্যাঁ আমরাও একসময় জল দিয়েছিলাম, আমরা এই গাছগুলোকে বাঁচিয়েছি, আমরাই বড় করেছি। ফলে স্কুলের সঙ্গে ওদের একটা টান থেকে যাবে। ওদেরকে এটাই আমি কিন্তু বোঝাই। তো কম্পিউটার স্যারের ডায়েরি থাকতে আজকেরই তাদেরই যেন ছোট কবিতা, জলের ফোঁটায় জীবন। ছোট্ট হাতে ছোট্ট গতি, চলছে সবাই মাটির ঘাঁটি। গাছের গোড়ায় ঢালছি জল, হাসছে চারা টলমল। কম্পিউটার স্যার সাথে আছে, শেখাচ্ছেন গাছকে বাঁচাতে। বলেন তিনি শোন রে খোকা, গাছ লাগালেই পৃথিবী সোজা। এক ফোঁটা জল একটুখানি মায়া, বাড়বে গাছটা দেবে ছায়া। ফুল ফুটবে, ফল ধরবে, পাখিরা সব গান করবে। কোড লিখি আর গাছ লাগাই, সবুজ দিয়ে বিশ্ব সাজাই। আমরা শিশু আমরা ভালো, গাছের সাথেই থাকবো ভালো। তো কেমন হয়েছে কবিতাটা অবশ্যই আপনারা জানাবেন। তার সঙ্গে দেখুন আমি ওদেরকে যে গাছ লাগানো হয়, পড়ানো হয়, তার সঙ্গে সঙ্গে আমি ওদের কিছু ক্লাসও নিয়ে যাই, কেমনভাবে ভালো করে মানুষ হতে হয় তার কিছু ভিডিও আপনাদেরকে দিলাম। এটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করে দেবেন। এই সবসময় মনে রাখবি, আগে ভালো মানুষ হতে হবে। আগে ভালো মানুষ, আগে ভালো মানুষ হওয়ার পরে তারপরে তুমি পড়াশোনায় ভালো, পরীক্ষায় ভালো, সবে ভালো। তারপরে তার আগে ভালো আমাদের কি হতে হবে? আগে মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে, বুঝা গেল? এটা আগে তাহলে শিষ্টাচার, নিয়ম শৃঙ্খলা এইটাকে বজায় রাখতে হবে। তারপরে তো কে পড়াশোনায় ভালো, কে পড়াশোনায় খারাপ, কে 1-2 নাম্বার বেশি পেয়েছে, 2 নাম্বার কম্পিটিশন, এটা তো লেগেই থাকে। কিন্তু আগে ভালো মানুষ হতে হবে। ঠিক আছে, দুনিয়াতে ভালো মানুষের খুব অভাব। এই যে ভালো মানুষের খুবই অভাব। তুই দেখবি দোকানে গিয়ে আগে বলে সবাই আমাকে ভালো চালটা দাও, ভালো ডালটা দাও, হ্যাঁ ভালো জিনিসটা দাও। সব দোকানে গিয়ে বলে তুই কোনো জিনিস নিতে যাস যে ভালো দেখি, ভালো দেখে পেনটা দাও, ভালো খাতাটা দাও। কিন্তু মানুষটা কি ভালো? আগে মানুষটা ভালো হতে হবে। মানুষ ভালো হও, তারপরে সব ভালো। বোঝা গেল? তো মন দিয়ে পড়াশোনা করো, ভালো ছেলে হও, মানুষের মতো মানুষ হও, তারপরে তো পড়াশোনা আছে। বোঝা গেল? তাহলে দেখো আমি আজকে একটু সফটওয়্যার আর হার্ডওয়্যারের একটু পার্থক্য বলবো। কি বলবো? সফটওয়্যার আর হার্ডওয়্যারের পার্থক্য। বলি স্যার সফটওয়্যার কি আর হার্ডওয়্যার কি? শুনেছিস বড়গুলো? এবার আমাদের ভালো করে জানতে হবে যে সফটওয়্যার জিনিসটা কি আর হার্ডওয়্যার জিনিসটা কি। বোঝা গেল? সফটওয়্যার জিনিসটা কি আর হার্ডওয়্যার জিনিসটা কি। এবার দেখো সফটওয়্যার জিনিস ওটাই, ঠিক আছে, সফটওয়্যার জিনিস হচ্ছে ওটাই যেটা আমরা ছুঁতে পারবো না, যেটা ধরতে পারবো না, ওটা হচ্ছে কি সফটওয়্যার। আর যেটা আমরা ধরতে পারবো ওটা কি হার্ডওয়্যার। এটা মনে রাখবে, একদম সহজভাবে বোঝালাম। যেটা আমরা ধরতে পারবো না সেটা কি দেখছি কিন্তু ধরতে পারবো না, ওটা কি সফটওয়্যার। দেখছি এবং ধরেছি যেরকম এটা কি সফটওয়্যার না হার্ডওয়্যার? হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যারটা কি আমরা ধরতে পারছি? এই যে আমাদের এই কিবোর্ড, এই কিবোর্ডটা সফটওয়্যার না হার্ডওয়্যার? হ্যাঁ হার্ডওয়্যার। গুড। সফটওয়্যারটা কি তাহলে? এই যে এইটা আমরা ধরতে পারছি, এই রেজাল্টটা ধরতে পারছি, পাচ্ছি নাকি? এই যে পেন আমরা ছবি আঁকি, পেন্টে ছবি আঁকি, তো পেন ধরতে পারি? পেন ধরতে পারিস নাকি? তোরা নোটপ্যাডে লিখিস তো নোটপ্যাড, তো নোটপ্যাড কি আমরা ধরতে পারি? পারি না? তাহলে ওটা কি? ওটা সফটওয়্যার। ওটা সফটওয়্যার। আর হার্ডওয়্যারটা কি? হার্ডওয়্যারটা আমরা ধরতে পারি। এই জিনিসটা সহজভাবে যদি মাথায় ঢুকিয়ে নাও তাহলে হয়ে যাবে। বোঝা গেল? তাহলে সফটওয়্যার আর হার্ডওয়্যারের তো পার্থক্য। একটা পার্থক্য কি হবে? প্রথম পার্থক্য যে সফটওয়্যার আমরা কি করি? ধরতে পারি, আর হার্ডওয়্যারটা ধরতে পারি। বোঝা গেল?